মাঠের ক্রিকেটটা বেশ দারুণভাবেই চলছে, তবে মাঠের বাইরে কিছু বিতর্কে সমালোচনার মুখে বিপিএল। শুরুতে টিকিট ইস্যু, আর কদিন আগে পারিশ্রমিক নাটকীয়তায় বিপাকে বিসিবিও। ঘটনা এতদূর গড়ায় যে পারিশ্রমিক পেতে অনুশীলনও বাতিল করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। এসব ঘটনায় সমালোচনা করেছেন সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। রাজশাহীর পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে সুজনের ভাষ্য, বিপিএল এ 6 ম্যাচ হওয়ার পর একটা দল বলছে তারা আর খেলবে না, কারণ তারা প্রাপ্য টাকা পায়নি। এটা তো আমাদের জন্য আসলে লজ্জাজনক। ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না? সুজন আরো যোগ করেন, আমার কথা হচ্ছে বিসিবির বিপিএল গভর্নমেন্ট বডির কাজটা কি তাহলে? একটা টিম করতে মিনিমাম 8 কোটি টাকা লাগবে। আমার কাছে 8 কোটি টাকা না থাকলে আমি বিপিএল এর টিম কিনবো কেন? আমি তো মানুষের আশায় কিনিনি যে মানুষ আমাকে স্পন্সর দেবে। আপনি তো স্পন্সর পেতেও পারেন, নাও পেতে পারেন। এদিকে ঢাকা ক্যাপিটালসের টানা হার প্রসঙ্গে সুজন বলেন, এটা স্কুল ক্রিকেট না যে কাউকে বকা দিয়ে শেখানো যাবে। এমন না যে ট্রেনিং কম হয়েছে, সেটাও না। আমি বুঝতে পারছি না আসলে কেন এমন হচ্ছে। ডিপ্রেসড আসলে। আমাদের ফরেন প্লেয়ারের কোয়ালিটি মানসম্মত নয়, না ফাস্ট বোলার না স্পিনার। মোমেন্টামটা ছুটলো, আর ওইখান থেকে আমরা কামব্যাক করতে পারছি না। প্রতিদিন হারছেন, এখান থেকে মোটিভেট করা যে কতটা কঠিন আমি জানি আসলে। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।